বারাসাত জেলা কমিটি ঘোষণার পরেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের আভাস। প্রশ্ন এক ব্যক্তি এক পথ নীতি নিয়ে। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে নতুন ব্লক ও টাউন কমিটি ঘোষণার পরেই হাবড়ায় তৃণমূলের অন্দরে জোরালো রাজনৈতিক আলোড়নের সৃষ্টি হয়েছে। এই আবহাওয়ার মধ্যেই হাবড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলের বর্ষীয় নেতা শীতাংশু দাস ওরফে ঝন্টু। তার এই পদক্ষেপ ঘিরে এখন তীব্র জল্পনা চলছে। পদত্যাগের নৈপথ্যে এক ব্যক্তি এক পথ বিতর্ক স্থানীয় সূত্রে খবর। 2022 সালের পুরভোটে 10 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পর শীতাংশু দাসকে পুরসভার ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়। পাশাপাশি তিনি এতদিন ধরে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বেও সামলাচ্ছিলেন। নতুন সাংগঠনিক কমিটি ঘোষণার আগে থেকেই টানাপোড়েন চলছিল কে হবেন সহ সভাপতি। দলের একাংশ চাইছিল শীতাংশু বাবুই থাকুন, কিন্তু অন্য একটি গোষ্ঠীর যুক্ত ছিল এক ব্যক্তি এক পথ। নীতি কার্যকর হলে তার হাতে সভাপতি পদ আর থাকবে না। সূত্রের খবর অনুযায়ী সংগঠন টিকিয়ে রাখতেই তিনি পুরসভার পদ ছাড়ছেন। জানা গিয়েছে 22 সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন পুরসভার চেয়ারম্যানের নারায়ণ চন্দ্র সাহার কাছে। 25 সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় দেখা যায় হাবড়া শহর তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন অনুপ দাস। এর ফলে প্রশ্ন উঠেছে, যদি শীতাংশু দাসের ভাইস চেয়ারম্যান পদত্যাগ গৃহীত হয় তবে কার্যত তিনি দুপদ থেকেই সরে দাঁড়াবেন। নিজের অবস্থান স্পষ্ট করে শীতাংশুবাবু অবশ্যই জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও হাওড়া পুরসভার চেয়ারম্যানের নারায়ণ চন্দ্র সাহা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তার বক্তব্য এটি দলের অভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাই প্রমাণ করছে যে হাবড়ার তৃণমূলের ভেতরে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুরনো নেতার পদত্যাগের সিদ্ধান্ত এই বিতর্কেও আরও বাড়িয়ে দিয়েছে।